নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত, বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। ঘূর্ণাবর্তের জেরে স্বাধীনতা দিবসেও বৃষ্টির পূর্বাভাস দিল আগরতলা হাওয়া অফিস। দক্ষিণ বাংলাদেশ এবং অসমের উপর ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যে রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগামীকাল স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের দিনও দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি। ঠিক কি জানতে পারছো? এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যেটা আবহাওয়ার পূর্বাভাস, তাতে করে বলা হচ্ছে যে আগামী 16 তারিখ পর্যন্ত রাজ্যের বুকে রয়েছে বৃষ্টিপাতের হলুদ সতর্ক বার্তা এবং 15 তারিখ অর্থাৎ আগামীকাল স্বাধীনতা দিবসের দিনও এই হলুদ সতর্ক বার্তা এক প্রকার থাকছে গোটা রাজ্যের উপরে। আর এই সতর্ক বার্তাতে বলা হচ্ছে যে গোটা রাজ্যে প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা থাকছে 16 তারিখ পর্যন্ত। তবে আপাতত 17 তারিখে কোনো হলুদ সতর্কবার্তা দেওয়া নেই, কিন্তু অন্যদিকে 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়ে রাখছে হাওয়া অফিস। অর্থাৎ হলুদ সতর্কবার্তা না থাকলেও, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি না থাকলেও, বৃষ্টি আপাতত সামনের শনি থেকে রবিবার পর্যন্ত যে চলবে সে কথাই কিন্তু জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস এই মুহূর্তে দাঁড়িয়ে। আর এই বৃষ্টিপাতের ফলে গত 24 ঘন্টার যে আমরা আপডেট পেয়েছি, তাতে করে বলা যায় যে গত 24 ঘন্টাতেও সব জেলাতেই বৃষ্টি হয়েছে এবং তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টি দেখা গিয়েছিল পশ্চিম জেলায় এবং তার সাথে খোয়াইতে। পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 27.0 মিলিমিটার এবং খোয়াইতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 31.5 মিলিমিটার। এছাড়া বাদবাকি যে জেলাগুলো রয়েছে, সিপাহী জেলা, গোমতী, উত্তর, দক্ষিণ, ধলাই এবং ঊনকোটি, এইসব জায়গাতে কোথাও 5 আবার কোথাও 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। কিন্তু হাওয়া অফিস এটাও জানিয়ে দিয়েছে যে বৃষ্টি বজায় থাকবে, কিন্তু বৃষ্টির সাথে গরম খুব একটা কমবে না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। আর বাতাসের অত্যধিক জলীয় বাষ্পই একমাত্র তোমার গরমের পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবারে সেই জায়গায় রাজ্যের যদি তাপমাত্রার কথা বলি, 24 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে তোমার 31 ডিগ্রি সেলসিয়াস এবং তার আশপাশে রয়েছে। আবার আগরতলাতে সেটা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তোমার 26 ডিগ্রি সেলসিয়াস। 26 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা, আর এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বলে জানাচ্ছেন হাওয়া অফিস। এবারে আর্দ্রতার যে কথা বলছিলাম, অত্যধিক পরিমাণে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতার পরিমাণ সর্বাধিক। আর তার পরিমাপ দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে 198 থেকে 100% সর্বোচ্চ। অন্যদিকে সর্বনিম্ন আর্দ্রতা 60 থেকে 70% পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। এই গেল তোমার রাজ্যের গত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এবারে হাওয়া অফিস বা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণটা কিছুটা হলেও বাড়বে এবং ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা উপস্থিত থাকার ফলে এক প্রকার বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কি না, এই যে ঘূর্ণাবর্ত এবং তার সাথে নিম্নচাপ অক্ষরেখা উপস্থিতির সাথে মৌসুমী যে অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখা অনুকূলে অবস্থান করছে, তার জেরে বৃষ্টি বাড়বে এবং বৃষ্টি হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে দক্ষিণ বাংলাদেশ এবং তার সাথে সংলগ্ন একটি এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। তাছাড়াও তোমার অসমের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও রাজস্থান থেকে শুরু করে একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে গেছে। মৌসুমী অক্ষরেখা এবং সব মিলিয়ে এই যে তোমার ঘূর্ণাবর্ত, তার জেরে আগামী কয়েকটা দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্রই। এই পূর্বাভাসে কিন্তু থাকছে দেশের মৌসুম ভবনে। বিশেষ করে যে সমস্ত উঁচু জায়গাগুলি রয়েছে বা পাহাড়ি এলাকা, সেখানে বৃষ্টির পরিমাণ থাকবে বেশি। অন্যদিকে যেগুলো নিচু এলাকা, সেই নিচু এলাকা এই বৃষ্টিতে সাময়িকভাবে জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার সাথে দৃশ্যমানতা কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের আগাম সতর্কবার্তা। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তাতে করে সপ্তাহান্তে বা অর্থাৎ সপ্তাহের একেবারে শেষ দিকেই এর প্রভাব বেশি পরিলক্ষিত হবে। কাল পরশু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। এটাই কিন্তু আপাতত আবহাওয়া অফিসের আজকের সকালের পূর্বাভাস অনুযায়ী জানানো হচ্ছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ টানা বৃষ্টি থাকছে রাজ্যে, তবে ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। মেঘের মাঝে
রোদের লুকোচুরি খেলা, আর তাতেই ব্যবসা গরম অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে। আগামীকাল স্বাধীনতা দিবসের দিনও মেঘলা আকাশ থাকবে এবং রাজ্যের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু যথেষ্ট রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।